আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এইটা হচ্ছে 13ই ডিসেম্বরে আমি খুলনা থেকে যশোরে গিয়েছিলাম। সেই ব্লগটা এতদিনের সময়ের ব্যস্ততার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। এডিট করা ছিল না তার জন্য। প্রথমেই হচ্ছে আমরা খুলনার রেল স্টেশন থেকে ট্রেনে করে যশোর চলে যাই। পরে ওইখান থেকে আবার একটা অটোতে করে চলে যাই সোজা গদখালি পার্কের সামনে। আমরা বাজারে নামিনি, তার জন্য আমি বাজারের ভিডিওটাও দিতে পারছি না। পরে ওইখানে পার্কের সামনে থেকে আমরা কিছু ফুল কিনি। ফুল কিনে একদম সোজা পার্কের মধ্যে চলে যাই। পার্কের মধ্যে আমি ভিডিও নিতে পারি নাই, কারণ আমি অসুস্থ ছিলাম। কয়েকটা রিলসের জন্য ভিডিও নিছিলাম। ওই ভিডিওগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে শীতের ভ্রমণের জন্য জায়গাটা খুবই সুন্দর। যারা ফুল প্রেমিক আছো তাদের জন্য তো খুবই সুন্দর, কারণ এইখানে যেদিকেই তাকাবা ফুল আর ফুল। এটা হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই ৩টা মাসেই বেশি ফুল ফোটে। আর ওইখানে যে ভিডিওর মধ্যে গেটগুলা দেখা যায়, ওই গেটগুলা কিন্তু সবই তাজা ফুলের গেট। এবং আমি কিছুক্ষণ ওইখানে ঘোরাঘুরি করি। পরে হচ্ছে আমরা দুপুরের খাবারের জন্য চলে যাই যশোরের কাচ্চিভাইতে। আর সকালের খাবারটা হচ্ছে আমরা ট্রেনের মধ্যে খাই। ওইটা হচ্ছে একটা প্যাকের মতোই ছিল যে ৬টার পরে মানে আমরা ট্রেনের মধ্যেই নামাজ পড়ছি। ফজরের নামাজটা ট্রেনের মধ্যেই পড়ছি, কারণ অত সকালে তো জামাত ধরা সম্ভব না। তার জন্য ট্রেনের মধ্যেই আমরা ফজরের নামাজটা পড়ছি। পরে হচ্ছে ওইখানের খাবারটা ছিল একটা কেক, ২টা রুটি, কলা, এই কি একটা হালকা নাস্তা দিছে। পরে হচ্ছে ৮টার আগে হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা ছিল। আর পরে হচ্ছে দুপুরের খাবারটার জন্য আমরা যাই কাচ্চিভাইতে, যশোরের কাচ্চিভাইতে। ওইখানে আমরা কাচ্চিভাইতে কাচ্চি খাই এবং ওইখান থেকে আমরা সোজা চলে যাই হচ্ছে যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কের মধ্যে। ওইখানে হচ্ছে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকি এবং 7:30টার ট্রেনে আবার খুলনায় চলে আসি। এইটাই ছিল হচ্ছে আজকের ব্লগ। আর আমার কিন্তু ঠান্ডার জন্য ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।